আজকের এই মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলে আসলে ভালো হয়। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন ঢাকা থেকে আগত ঢাকা জামিয়া ইসলামিয়া আরবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম ও শাইখুল হাদিস হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আল্লামা জহিরুল ইসলাম ফারুকী সাহেব, আল্লামা জহিরুল ইসলাম ফারুকী সাহেব, আমি হযরতের মূল্যবান তাফসীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. وعن علي رضي الله تعالى عنه قال أن يهودية كانت تشتم النبي صلى الله عليه وسلم وتقع فيه فخنقها رجل حتى ماتت فأبطلها رسول الله صلى الله عليه وسلم دمها. صدقت صدقا يا رب العالمين وبلغنا رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পশ্চিম মিরগঞ্জ ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, মহান রবের দরবারে অবনত চিত্তে হৃদয়ের গহীন থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ আল্লাহ পাকের নিয়ামতের আলোচনা শুনতেছিলাম মুফতি মোহাম্মদ আলী সাহেব। যেভাবে আলহামদুলিল্লাহ আমরা বলছি, মনে হয় নিয়ামতগুলো অনুধাবন করবার এখনো পরিপূর্ণ মেজাজ তৈরি হয় নাই। আমি এটার সাথে দুইটা নিয়ামত যোগ করব, আপনাদের সাথে আলোচনা করব। এরপরেই যে আয়াত আমি তেলাওয়াত করছি সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনি আল্লাহ পাকের যে পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবে আছি, এটা বুঝবার জন্য ছোট্ট একটা উদাহরণ। একজন মানুষ প্রতি মিনিটে 17 বার নিঃশ্বাস গ্রহণ করে। কতবার? 17 বার নিঃশ্বাস গ্রহণ করে। প্রতি নিঃশ্বাসে 8.5% অক্সিজেন থাকে। সেই হিসাবে একজন মানুষ দৈনিক 550 লিটার থেকে নিয়ে 2000 লিটার পর্যন্ত অক্সিজেন নিতে পারে। 550 লিটার থেকে নিয়ে 2000 লিটার পর্যন্ত। দেখবেন আপনি যখন দৌড়াদৌড়ি করবেন, কাজ বেশি করবেন,
তখন আপনার শ্বাস নিঃশ্বাস ঘন হয়ে যায়, হয়নি? অনুধাবন করছেন নেই? তো যখন আপনি বেশি কাজ করবেন বেশি নিঃশ্বাস নিতে হয়। এই 550 লিটার অক্সিজেনের দাম করোনাকালীন সময়ে, যখন করোনা চলছিল, মনে আছে নি আপনাদের? না ভুলে গেছি আমরা সবাই? আল্লাহ পাক দেখাইয়া দিচ্ছেন বন্দা কতটা শক্তিশালী আর আল্লাহ কতটা শক্তিশালী। করোনাকালীন সময়ে 550 লিটার অক্সিজেনের দাম প্রায় 3 লক্ষ টাকা ছিল। কত লক্ষ টাকা ছিল? হিসাব করে দেখুন তো, যদি একদিনে আমার 3 লক্ষ টাকার অক্সিজেন লাগে, 30 দিন যদি মাস হয়, তাহলে কয় লক্ষ টাকার অক্সিজেন লাগবে? 90 লক্ষ টাকার অক্সিজেন লাগে। যদি মাসে 90 লক্ষ টাকার অক্সিজেন লাগে, তাহলে বছরে আমার প্রায় 11 কোটি টাকার অক্সিজেন লাগে। কত কোটি টাকার? 11 কোটি টাকার অক্সিজেন লাগে। এই এলাকার মধ্যে বা এই অনুষ্ঠানের মধ্যে এমন কে আছেন যে নিজের অক্সিজেন, নিজের ছেলে মেয়ে মা বাবার অক্সিজেন প্রত্যেক দিন কিনে কিনে ব্যবহার করতে পারবেন? হাত তোলেন তো দেখি। কেউ আছেন? নাই। যদি দৈনিক 3 লক্ষ টাকার অক্সিজেন লাগে, মাসে যদি 90 লক্ষ টাকার অক্সিজেন লাগে, বছরে যদি 11 কোটি টাকার প্রায় অক্সিজেন লাগে, একজন পুরুষের গড় আয়ু হলো 65 আর একজন মহিলার গড় আয়ু হলো প্রায় 70 বছর। বাংলাদেশে গড় আয়ু 65 বছর। 70 বছরের একজন মানুষের পুরা হায়াতের মধ্যে 825 কোটি টাকার অক্সিজেন লাগে। কত কোটি টাকার? 825 কোটি টাকার অক্সিজেন লাগে। বলেন তো দেখি, এই এলাকার মধ্যে পুরা ফেনীর মধ্যে এমন কে আছে যে তার হায়াতের 825 কোটি টাকা, 801 কোটি 2 কোটি করতে করতে 100 কোটি টাকা, এরপরে 825 কোটি টাকা, মহিলার 885 কোটি টাকা, এই পরিমাণ টাকা দিয়ে অক্সিজেন কিনে ব্যবহার করতে পারি আমরা? কেউ আছে এখানে? আছি? নাই। আরেকটা উদাহরণ দেন। আমাদের শরীরের মধ্যে বোন মেরু আছে, অস্থি মজ্জা। কি আছে? অস্থি মজ্জা আছে, বোন মেরু আছে। লেয়া লেয়া অনেকগুলো জিনিস থাকে না? গরুর নেহারি খাওয়ার সময় দেখবেন যারা দিলে অনেকগুলো লেয়া লেয়া জিনিস পড়ে না? অনেকটা এরকম বোন মেরু। এই বোন মেরু অটোমেটিক আমার আপনার শরীরের মধ্যে উৎপন্ন হয়। অটোমেটিকলি রক্ত যেমন উৎপন্ন হয়, বোন মেরুও উৎপন্ন হয়। যদি কোনো কারণে রক্ত শূন্যতা দেখা দেয়, আমি আপনি আত্মীয় স্বজন থেকে নিয়ে রক্ত দেই। যদি আত্মীয় স্বজন থেকে যদি রক্ত না পাই, তাহলে আমরা কি করি? রক্ত কিনে এরপরে শরীরে রক্ত কি করি? নেই, যাতে শরীর ঠিক হয়ে যায়। এরকম বোন মেরু যদি অটোমেটিকলি যদি উৎপন্ন না হয়, তাহলে কিনে বোন মেরু শরীরের মধ্যে পুশ করতে হয়। বেশ কম হইলেও রক্ত যেখানে সেখানে পাওয়া যায়। বোন মেরু কেউ কাউকে দিতে চায় না, অস্থি মজ্জা কিনতেও পাওয়া যায় না, এরপরেও কালো বাজারে বিক্রি হয়। 1 গ্রাম বোন মেরুর দাম হইল 19,75,000 টাকা। কত গ্রাম? 1 গ্রাম বোন মেরুর দাম 19,75,000 টাকা। একজন মানুষের শরীরে কম করে হলেও তার ওজনের 4% বোন মেরু থাকে, সেই হিসাবে একদম কম করে হলেও 2 কেজি 600 গ্রাম বোন মেরু থাকে। কয় কেজি? 2 কেজি 600 গ্রাম। 1 গ্রামের দাম যদি 19,75,000 টাকা হয়, তাহলে 2600 গ্রাম, 2 কেজি 600 গ্রাম বোন মেরুর দাম হিসাব করে দেখেন, প্রায় 520 কোটি টাকা দাম। কত কোটি টাকা আসে? 520 কোটি টাকা আসে। এভাবে আপনি আপনার নিয়ামতগুলো হিসাব করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বান্দা, তোমার জন্য আমি যে নিয়ামত তোমার শরীরের মধ্যে সাজায়া রাখছি, যে নিয়ামত আমি তোমার দিমাগের মধ্যে দেয়া রাখছি, যে নিয়ামত আমি তোমার বোর্ডের মধ্যে দেয়া রাখছি, যে নিয়ামত তোমার জন্য আমি মহা আকাশে সাজায়া রাখছি, যে নিয়ামত তোমার জন্য আমি জমিনের মধ্যে সাজায়া রাখছি, যে নিয়ামত তোমার জন্য আমি পাহাড়ের মধ্যে সাজায়া রাখছি, যে নিয়ামত আমি তোমার জন্য মহা আকাশের মধ্যে সাজায়া রাখছি, যে নিয়ামত আমি তোমার জন্য সাগরের মধ্যে সাজায়া রাখছি, তোমার খাবারের মধ্যে আমি যত নিয়ামত দিয়া রাখছি, তোমার স্ত্রীর মধ্যে আমি যত নিয়ামত দিয়া রাখছি, তোমার ছেলের মধ্যে আমি যত নিয়ামত দিয়া রাখছি, বান্দা আমার নিয়ামতগুলো লিখবার জন্য, হিসাব করার জন্য খাতা কলম নিয়ে বসে যাও, বসে লিখতে থাকো। লিখতে লিখতে তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, তোমার খাতার কাগজ শেষ হয়ে যাবে। এরপরে যদি তোমার কলম শেষ হয়ে যায়, 7 সমুদ্র 13 নদী যা আমি সৃষ্টি করেছি, আটলান্টিক মহাসাগরের যতগুলো পানি আছে সবগুলোকে তুমি কালি হিসাবে ব্যবহার করো। তোমার
তোমার প্রশান্ত মহাসাগরের যতগুলো পানি আছে সবগুলোকে কালি হিসেবে ব্যবহার করো। ভারত মহাসাগরের সবগুলো পানিকে তুমি কালি হিসেবে ব্যবহার করো। আরব মহাসাগরের সবগুলো পানিকে তুমি কালি বানাইয়ে ব্যবহার করো। আর লিখতে থাকো, লিখতে লিখতে তোমার আটলান্টিক মহাসাগর সমপরিমাণ কালি শেষ হয়ে যাবে। প্রশান্ত মহাসাগর সমপরিমাণ কালি তোমার শেষ হয়ে যাবে। ভারত মহাসাগরের সমপরিমাণ কালি তোমার শেষ হয়ে যাবে। বঙ্গোপসাগরের সমপরিমাণ কালি তোমার শেষ হয়ে যাবে। এরপরে তুমি কলম হিসাবে সারা পৃথিবীতে যত গাছ আছে সবগুলো তুমি ব্যবহার করতে থাকো। সবগুলো কাজ শেষ হয়ে যাবে, তোমার মাস শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, যুগ শেষ হয়ে যাবে। তোমার কালিগুলো যদি শেষ হয়ে যায়, সারা পৃথিবীতে আমি যত কালি সৃষ্টি করেছি সবগুলাকে তুমি কালি হিসেবে ব্যবহার করো। শেষ হয়ে যাবে, আবার নিয়ে আসো, আবারও শেষ হয়ে যাবে, আবার নিয়ে আসো, আবারও শেষ হয়ে যাবে। এরপরেও বান্দা 7 বার নিয়ে আসবা, 7 বার শেষ হয়ে যাবে। আমার নিয়ামত লিখতে থাকবা, লিখতে লিখতে সমস্ত কালি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, হায়াত মিনিট সেকেন্ড শেষ হয়ে যাবে। আমার নিয়ামত লিখে শেষ করতে পারবা না। নিয়ামত লিখে কি করা যাবে না, শেষ করতে পারবে। কত নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিয়েছে। হিসাব করছি কখনো? বলুন তো, কেউ হিসাব করছেন কিনা? হিসাব করে কেউ হিসাব করে নেই। কেন? এটাকে আমি নিয়ামত হিসাবে মনেও করি নাই। মনে করছি বাতাস আসতেছে, অক্সিজেন নিতেছে, মনে করছি শরীরে উৎপন্ন হচ্ছে, বন মেরু ব্যবহার করছে। শুধু আপনার শরীরের এই চামড়া আল্লাহ পাক যদি বলেন বান্দা তোমাকে সব কিছু দিয়ে দিলাম, সব কিছু কি দিয়ে দিলাম, তোমার ভিতরে হাড় দিয়ে দিলাম, বন মেরু দিয়ে দিলাম, মাংস দিয়ে দিলাম, গোস্ত দিয়ে দিলাম, শুধু চামড়াটা তুমি কি করবা? নিজের খরচে তুমি ফিট করবা। এটা কি আমার আপনার দ্বারা সম্ভব হবে? সম্ভব হবে না। যে নিয়ামতের কথা আমি আপনি শুনলাম, যে নিয়ামতের কথা আলোচনা করলাম, 500 প্রায় 800 কোটি টাকার অক্সিজেন। এখানে অনেকে আছেন যাদের বয়স 65 বছর হয়েছে না? এমনও কেউ কেউ আছেন দাড়ি পাকছে। এই যে 65 বছর বয়সে প্রায় 800 কোটি টাকার অক্সিজেন ব্যবহার করলাম, কোনদিন কি অক্সিজেনের মূল্য বাবদ আল্লাহকে বলছি আল্লাহ অক্সিজেনের মূল্য বাবদ এই যে 1 লাখ টাকা আপনাকে দিয়ে দিলাম, দিছি কেউ? এবার আল্লাহ পাকের নিয়ামত গুলোকে সামনে নিয়ে 850 কোটি টাকার অক্সিজেন, 520 কোটি টাকার বন মেরু, যে নিয়ামতের কথা আমরা আলোচনা করলাম, এগুলাকে সামনে নিয়ে মহান রবের দরবারে আজকে মন খুলে প্রাণ খুলে যে মাওলা কখনো এটাকে তোমার নিয়ামত হিসেবে চিন্তাও করি নাই, দামটা কখনো কল্পনাও করি নাই, আজকে শুনলাম মন থেকে, হৃদয়ের গহীন থেকে মোহাব্বতের সাথে তোমার দরবারে আজকে আমি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলছো, এটাও তোমার বেকার যাবে না। এই যে আলহামদুলিল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলবার সাথে সাথে তোমার আমলনামায় আমি 30টা নেকি লিপিবদ্ধ করে দিলাম, 30টা গুনাহ তোমার আমলনামা থেকে মাফ করে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে রবের নিয়ামতের শুকরিয়া আদায় করবার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনা শানে নজুল বলবার আগে ভূমিকা হিসাবে কিছু কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কি নবী? সর্বশেষ নবী। নবীজির পরে আর কোন নবী আসবে না, আসবার সুযোগও নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসছেন, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবীকে কেন্দ্রিক মক্কার সমস্ত মানুষগুলো এক ভাগে বাঁচছে, এক প্রকারের ছিল। সবাই আল্লাহর নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কেউ আল্লাহর নবীকে মুহাম্মদ, যুবক মুহাম্মদকে কেউ ঘৃণা করতেন না। সবাই এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, আল আমিন উপাধি দিয়ে আল্লাহর নবীকে সবাই ডাকতেন। মক্কা যখন নির্মাণ হয়, পুনর্নির্মাণ যখন হয়, হজরে আসওয়াদ কে রাখবে, কোন গোত্রের মানুষরা রাখবে, এটা নিয়ে মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা। পরিশেষে সিদ্ধান্ত হইল মুহাম্মদ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের উপরে আমরা একমত হয়ে যাব। আল্লাহর নবী সিদ্ধান্ত দিল, সবাই মেনে নিল। নবুয়তের আগে সবাই আল্লাহর নবীকে ভালোবাসতেন,
কিন্তু যখন আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করলেন, 40 বছর বয়সে যখন আল্লাহর নবীকে নবুয়ত দেয়া হলো, এবার দাওয়াত যখন শুরু করলেন, তখন মক্কার মানুষগুলো 3 ভাগে বিভক্ত হয়ে গেল। কয় ভাগে বিভক্ত হয়ে গেল? এক ভাগ যারা সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের হার জায়গায় গিয়ে বিরোধিতা করা শুরু করলো। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব বলা শুরু করলো, তাব্বান লাক আলিহাযা দাওয়াতানা, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আলিহাযা জামাআতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে জমা করছো, একত্রিত করছো, তুমি ধ্বংস হয়ে যাও। এরা আল্লাহর নবীকে এমন কষ্ট দিছে যে কষ্টের কথা কেউ বর্ণনা করলে, কেউ শুনলে স্থির থাকাটা কষ্ট হয়ে যাবে। তারিখের কিতাবগুলো দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার মধ্যে নামাজ পড়তেছেন। এক পাশে আবু জাহেল তার সাঙ্গপাঙ্গকে নিয়ে বসে আছে। বসে বসে আল্লাহর নবীকে নিয়ে হাসতেছে। নবীজি যখন সিজদায় যাচ্ছে, তখন আবু জাহেল তার সঙ্গীদেরকে বলা শুরু করলো, তোমাদের মধ্যে কেউ কি আসো যে মুহাম্মদের গায়ের উপরে ওটের নাড়িভুড়ি চাপাইয়া দিবা? এক ব্যক্তি ফাকামা আশকাল কওমি, সম্প্রদায় ওই তাদের মধ্য থেকে সবচেয়ে বদবক্ত যে ছিল, সে যাইয়া ওটের নাড়িভুড়ি আল্লাহর নবীর মাথার উপরে চাপাইয়া দিছে। চাপাই দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে উঠতে পারেন না, উঠতে চেষ্টা করেন, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, উঠতে পারেন না, বারবার চেষ্টা করেন। ওইদিকে তারা হাসতেছে আর হাসাহাসি করতেছে, উপহাস করতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মেয়ে, তখনও খুব বেশি বড় হন নাই, দেখে কেঁদে কাঁদতে কাঁদতে দৌড়াইয়া আসলেন। কোন রকম নবীজির মাথার উপর থেকে নাড়িভুড়িগুলো সরাইলেন। আল্লাহর নবী এবার ওই সিজদা থেকে উঠা ও কুরাইশের ওই আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে বদদোয়া দেয়া শুরু করলেন, আল্লাহুম্মা আলাইকা বিল কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিল কুরাইশ বলে বদদোয়া দেয়া শুরু করলেন। এরপরের ইতিহাস ইমাম বুখারী বর্ণনা করেন, যখন বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, যখন বদরের যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয় হয়ে গেল, কাফেররা পরাজিত লাঞ্ছিত হয়ে যখন ফিরে গেল, দেখলাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সেখানে লাশ হয়ে পড়ে আছে। তাদের লাশগুলোকে একসাথ করা হয়েছে। একসাথ করে আল্লাহর একটা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত কূপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর নবী কিনারার মধ্যে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বলতেছেন, তোমরা কি তোমাদের মালিক, তোমাদের রব যাদের ইবাদত তোমরা করছো, লাত উজ্জা তোমাদেরকে যা ওয়াদা করেছে তা কি তোমরা ঠিক মতো বুঝে পেয়েছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত মানুষ তো শুনে না। আল্লাহর নবী বলেন, আমার কথা তোমরা যতটুকু শুনতেছো তার চেয়ে বেশি তারা শুনতেছে। ইতিহাস এমনই, যখনই হকের কোনো বার্তা নিয়ে কোন নবী মানুষের ভিতরে দাওয়াতের কাজ শুরু যখন করছেন, তখনই এক শ্রেণীর মানুষ যাদের স্বার্থে আঘাত লাগছে, যাদের মস্তদে আঘাত লাগছে, তারা বিরোধিতা করা শুরু করলো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দেয়া শুরু করছে, তখন তাওহীদের দাওয়াতের সাথে সাথে দেয়া শুরু করার সাথে সাথে তার সেই সময়ের যারা ক্ষমতাসীন ছিল তারা বিরোধিতা করা শুরু করছে। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন, আল্লাহ পাক সেখান থেকে উদ্ধার করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, ফেরাউন বিরোধিতা করা শুরু করলো। যখন হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, সবাই বিরোধিতা করছে। কিন্তু পৃথিবীর ইতিহাস দেখেছে, যারা দাওয়াতের বিরোধিতা করেছে, যারা হকের প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা টক্কর নিছে, সেই নমরুদ পৃথিবীর ইতিহাসে বেঁচে থাকে নাই। তার একেবারে লাঞ্ছিত এবং অপদস্থমূলক তার শেষ পরিণতি হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা যারা করেছে, তারা অপদস্থ অপমানিত হয়ে পানির মধ্যে ডুবে মারা গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা যারা করেছে, তারাও পৃথিবীর বুকে ধ্বংস হয়ে গেছে। এভাবে আকায়ে মাদানী তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছে, তারাও পৃথিবীর ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে। তারাও লাঞ্ছিত অপদস্থ হয়ে বদরের প্রান্তে লাশ হয়ে পড়েছিল। এইভাবে পরবর্তীতে যারা হকের বিরোধিতা করেছে, ইবনে তাইমিয়াকে যারা কষ্ট দিয়েছে, জেল থেকে যার লাশ বের করতে বাধ্য করেছে, তারাও পৃথিবীর ইতিহাসে টিকে থাকে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যারা বিষ প্রয়োগে শহীদ করে দিয়েছে, জেলখানা থেকে ইমাম আবু হানিফার লাশ বের হয়েছে, সেই তারাও পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যারা জেলখানার মধ্যে
চরমভাবে নির্যাতন করেছে, সেই মুতাসিমরাও পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে নাই। ইতিহাস এইরকম, যারা হকের বিরোধিতা করে তারা কখনো ইতিহাসে সম্মানের সাথে টিকে থাকতে পারে নাই। বর্তমানেও যারা হকের বিরোধিতা করেছে, করবে, তাদের পরিণতিও তাদের মতো হবে ইনশাআল্লাহ। তাদের পরিণতিও কি হবে? এই গ্রুপকে আমরা কাফের মুশরিক বলি, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে শত্রুতামি করেছে, এদেরকে আমরা কি বলি? কাফের। আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা সাহাবী বলি। কি বলি? সাহাবী বলি। এরা প্রকাশ্যে নিজের সর্বস্ব দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসতেন। নবীজির কথা এদের জিন্দেগি চলত, নবীজির সাথে এদের উঠা বসা হইত, নবীজি যেভাবে বলতেন সেভাবেই চলত, নবীজি যেভাবে বলতেন সেভাবে এরা বলত, নবীজির প্রত্যেকটা নকল হরকত কথাবার্তা এরা অনুসরণ করে চলত। ভালো এমন বেশি বাসত, নিজের জীবন শেষ হয়ে যাক এটা তারা পরোয়া করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানায়ে কাবার সামনে সর্বপ্রথম প্রকাশ্যে কালিমার দাওয়াত দেয়া শুরু করলেন, সাথে সাথে উপস্থিত মক্কার কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলো। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি আহত হয়ে গেলেন, একটা পর্যায়ে বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারায়। রাত দিন শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না, হুঁশ আসে না। রাত্রে যখন হুঁশ আসছে, আমি আপনি যদি এভাবে অজ্ঞান থাকতাম, যখন হুঁশ আসতো সর্বপ্রথম আমি আপনি আপনার দেহ আমার দেহ যাচাই বাছাই করে দেখতাম কোন কোন জায়গায় আঘাত লাগে। কি বলেন আপনারা? আপনার কথা বুঝতেছেন? আমি যদি বেহুশ হইতাম, কেউ আমাকে মারছে, আঘাত করছে, বেহুশ হইতাম, তো সবার আগে দেখতাম আমার শরীরের কোথায় কোথায় আঘাত লাগছে, আমার চোখটা ঠিক আছে কিনা, হাতটা ঠিক আছে কিনা, এটা আমি আপনি দেখতাম। এরপরে নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নিতাম, বিবি বাচ্চার খোঁজ খবর নিতাম, মা বাবার খোঁজ খবর নিতাম, বাড়ি ঘরের খোঁজ খবর নিতাম। এরকম না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরল, হোশ ফিরল, যখন ওনার জ্ঞান আসলো, দেখলেন ওনার আম্মা জান হাতের মধ্যে দুধ নিয়ে দাঁড়ানো, বলতেছে, বাবা দুধের গ্লাসটা পান করে নাও, এক গ্লাস দুধ পান করে নাও, শরীরের মধ্যে শক্তি আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার মতন নিজের শরীর চেক করেন নাই, আমার মতন নিজের দেহটাকে চেক করেন নাই কোথায় কোথায় আঘাত লাগছে, আমার মতন আমার বাচ্চার খবর নেন নাই, বিবির খবর নেন নাই, মা বাবার খবর নেন নাই, ঘর বাড়ির খবর নেন নাই। সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করছেন, বলছেন যে আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার নবীর অবস্থা কি, নবীর শরীরে এখন আঘাত লাগে নাই তো, নবীর অবস্থা ঠিক আছে কিনা, হায়াতে আছে কিনা। এরপরে মা বলতেছে, বাবা দুধটা পান করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কসম খেয়া বলেন, যতক্ষণ না আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি পানিও পান করব না। তারিখের কিতাবগুলো খুলে দেখবেন, ইতিহাসে কিতাবগুলো খুলে দেখবেন, দুইজন মানুষ দুই কাঁধে ভর দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন, আল্লাহর নবীকে দেখছেন, দেখবার পরে মনটা ঠান্ডা হয়েছে, এরপরে তিনি স্বাভাবিক হালতে কথাবার্তা খাওয়া শুরু করছেন। এতটা মুহাব্বত করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনছেন, ঈমান আনবার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা নির্যাতন করা শুরু করছে। ইতিহাস আমরা জানি, উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখতো, বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে রাখতো, একদিকে বালুর গরম, আরেকদিকে সূর্যের গরম, এই দুই তাপের কারণে শরীর থেকে ঘাম বের হইতো, চামড়াগুলো জ্বলে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু হইতো, বালুগুলো ঠান্ডা হয়ে যাইতো। আর মক্কার কাফেররা বলতো, বেলাল তুমি মুহাম্মদের দিনটা ছেড়ে দাও, বেলাল তুমি মুহাম্মদের দিন থেকে ফিরে আসো, তোমার সকল নির্যাতন বন্ধ করে দেব, তোমাকে আজাদ করে দেব, গোলাম থাকতে হবে না, তোমাকে কোনো লাঞ্ছনা দেব না, অপদস্থ করবো না, তুমি শুধু ফিরে আসো। বেলাল বলতেন, না না, হইতে পারে না, আমি আমার নবী মুহাম্মদের দিন কবুল করছি, আমি আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করছি। তারা যতই বলতো, হযরত বেলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দটা বের হইতে থাকতো, কখনো এক মুহূর্তের জন্য ইসলামটাকে সে কি করে নাই, শেষ করে নাই। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা শুলিতে চড়াইছেন ফাঁসি দেওয়ার জন্য, এভাবে গাছের উপরে বাঁধছেন, বাইনা চতুর্দিক থেকে আঘাত করা শুরু করছে, কেউ পায়ের মধ্যে আঘাত করে, কেউ বুকের মধ্যে আঘাত করে, কেউ
পিঠের মধ্যে আঘাত করে, আঘাত করতে করতে শরীর থেকে রক্ত ঝরতেছে, একেবারে মুমূর্ষ অবস্থায় মক্কার কাফেররা বলছে, খোবাইব তুমি কি মনে করো তোমার জায়গায় মুহাম্মদকে আমরা ফাঁসিতে ঝুলাই, তোমাকে ছেড়ে দিই? তুমি যদি চাও যে মুহাম্মদকে এখানে ঝুলাবো আর তোমাকে ছেড়ে দিব, এটা চাইলেই আমরা তোমাকে মুক্ত করে দিব। হযরত খোবাইব বললেন, না না, হইতে পারে না, আমার নবীকে আমার জায়গায় শুলিতে দেয়া তো দূরে থাক, আমার নবীর পায়ের মধ্যে একটা কাঁটা বিধক, আর তার বিনিময়ে আমি খোবাইব মুক্ত হয়ে যাই, এটা আমি চাই না। এতটা মহাব্বত করতেন, এতটা ভালোবাসতেন। ভালোবাসার প্রতিদানও আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, কোথায় গেছেন? মেরাজে গেছেন, জান্নাত সফর করার জন্য আল্লাহর নবী গেছেন। জিবরাইল আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন জান্নাতের মধ্যে হাঁটতেছেন। এমন সময় আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমরা দুইজন, তুমি আর আমি, কিন্তু সামনে আরো কে যেন হাঁটতেছে, এরকম আমার কাছে মনে হয়। রাত্রেবেলা দেখবেন অন্ধকার, গভীর অন্ধকারে যদি কাউকে না দেখা যায় আর সামনে যদি কেউ হাঁটে, তার আওয়াজ দ্বারা কিন্তু অনুভব করা যায় না? তা আল্লাহর নবী বলেন, জিবরাইল, মানব আমি আর তুমি ছাড়া আর তো কেউ নাই, সামনে কে হাঁটে, কার জুতার আওয়াজ, কার পায়ের আওয়াজ আসে? হযরত জিবরাইল বলেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, সামনে যে হাঁটতেছে তার যে ব্যক্তির আওয়াজ আপনি পাইতেছেন, এটা হলো আপনার সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, জান্নাতের মালিক বানায়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ভালোবাসার কারণে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলেন, মাযা আ'দাততা লিস-সাআ, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করছো, প্রস্তুতি তোমার কি? তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, তোমার প্রস্তুতি কি? ওই সাহাবী বলেন, রব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমার কাছে খুব বেশি আমল নাই, আমার কাছে খুব বেশি নামাজ রোজার আমল নাই, রব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ আর আল্লাহর রাসূলকে কি করি? ভালোবাসি। সাথে সাথে হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের পরেও তুমি তার সাথে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবার পরে আল্লাহর নবীর কোন কথার দ্বারায় আমি এতটা আনন্দিত হই নাই, এতটা খুশি হই নাই, এতটা আনন্দ আমার দিলের মধ্যে অনুভব হয় নাই, যে আল্লাহর নবী যে বলছে, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আমি ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবু বকর ওয়া উমর, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকর এবং ওমরকে ভালোবাসি। এই কথা আল্লাহর নবী, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা, এই কথা শুনবার পরে এতটা খুশি আমার দিলের মধ্যে আসছে, আমি কখনো এত খুশি হইনি। এটা হলো দ্বিতীয় গ্রুপ। এটা হলো কি? দ্বিতীয় গ্রুপ, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন, নিজের জীবন থেকেও বেশি কি করতেন? ভালোবাসতেন। এর বাইরে আরেকটা গ্রুপ আছে। এর বাইরে কি আছে? আরেকটা গ্রুপ আছে, যারা আল্লাহর নবীর কাছে আইসা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপরে ঈমান আনছি, আপনাকে ভালোবাসি। আবার যখন কাফেরদের সাথে তাদের বৈঠক হইতো, তারা বলতো, আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি, আসলে আমরা আপনাদের সাথে আছি। এদেরকে ইতিহাসে বলে মুনাফিক। এদেরকে বলে কি? মুনাফিক। কোরআনে কারীমের যে দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই দুইটা আয়াতের মধ্যে এই মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। কাদেরকে নিয়ে? মুনাফিকদের। ইতিহাসটা হইল, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কবীরের 16 নম্বর খণ্ডের 106 নম্বর পৃষ্ঠা, এবং ইমাম ইমাদউদ্দিন ইবনে ইসমাঈল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে ইবনে কাসিরের 4 নম্বর খণ্ডের 156 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের শানে নজুল প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে 3টা শানে নজুল উল্লেখ করছে। কয়টা? 3টে। তিনটা শানে নজুলের সারমর্ম হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার জন্য যখন রওনা করলেন, তাবুক যুদ্ধ 9ম হিজরিতে সংঘটিত হয়। এটার কারণ হলো 8ম হিজরিতে মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 3000, এদিকে রুমীদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ। 2 লক্ষ সৈন্য
মাত্র 3000 সাহাবায়ে কেরামের কাছে শোচনীয়ভাবে যখন পরাজয় হয়, সারা তাদের অঞ্চলের মধ্যে তাদেরকে নিয়ে উপহাস করা শুরু হয়েছে। এবার তারা এটার প্রতিশোধ নেবেন। এই জন্য নবম হিজরিতে খবর আসলো রুমিরা বিশাল সৈন্যবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করবে, তারা তাদের প্রতিশোধ নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনবার পরে আল্লাহর নবী বললেন, তাদেরকে মদিনার কাছে আইনা আক্রমণের সুযোগ দেওয়া যাবে না, আমরা অগ্রসর হয়ে তাদের উপরে আক্রমণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000-এর একটা বাহিনী তৈরি করলেন মুসলমানদের। কত হাজারের? 30,000-এর। ইসলামী ইতিহাসের মধ্যে আল্লাহর নবী যত যুদ্ধ করছেন, এই যুদ্ধগুলোর মধ্যে সবচেয়ে বেশি সৈন্যবাহিনী এই যুদ্ধের মধ্যে তৈরি করছেন। 30,000 সৈন্যবাহিনী নিয়ে চলা শুরু করছেন। এই 30,000-এর মধ্যে কিছু মুনাফিকও ছিল। কি ছিল? তৃতীয় গ্রুপ কিছু মুনাফিক ছিল। এই মুনাফিকরা যখন চলতেছিল, একটা সময় এরা বলা বলি শুরু করলো যে মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারীরা, আমাদের কারীরা, মানে ওলামায়ে সাহাবায়ে কেরামদেরকে ইশারা করে বলতেছেন, এরা খেতে খুব পটু, খুব বেশি খাইতে পারে, কথায় খুব বাচাল, অনেক বেশি কথা বলতে পারে, কিন্তু এরা যুদ্ধের ময়দানে তেমন কার্যকারী হবে না। এতদিন তো মুহাম্মদ শুধু আরবদের সাথে যুদ্ধ করছে, রুমিদের সাথে যুদ্ধ করে নাই। এখন রুমিদের সাথে যখন যুদ্ধ করবে তখন বুঝবে আসলে কি মজা। একজন বলছে, আমার তো মনে হয় যে কালকে আমাদেরকে যখন যুদ্ধে যাওয়ার সময় আমাদেরকে পরাজিত হওয়ার পরে শিকলে বেঁধে আমাদেরকে 100 ডোররা করে শাস্তি দেবে। এরা মনে করছে মুসলমানরা অস্ত্রের বলে বলিয়ান হয়ে জিহাদ করে, যুদ্ধ করে। এরা মনে করছে মুসলমানরা নিজেদের শূন্য শক্তির উপরে নির্ভর করে যুদ্ধে বিজয় লাভ করে। এরকম কিছু মানুষ এখনো আসেনি, যে এরা বলছে যখন আফগানিস্তানে যখন আমেরিকা আক্রমণ করছে, তখন এই জাতীয় মুসলমানরা বলা শুরু করছিল যে আফগানিস্তান শেষ হয়ে যাবে, তালেবান নিশ্চিহ্ন হয়ে যাবে। এরপরে এখন যখন ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ করতেছে, লেবাননে আক্রমণ করতেছে, কিছু মানুষ বলতেছে ফিলিস্তিন শেষ হয়ে যাবে, লেবানন শেষ হয়ে যাবে, মুসলমান আর বেঁচে থাকবে না, বলতেছেন এরকম। তাদের জন্য একেবারে বাস্তব একটা ইতিহাস। 2001 সালে আমেরিকা সহ সারা অমুসলিম বিশ্ব আফগানিস্তানে আক্রমণ করে, আপনাদের মনে আছে নি? কত বছর আক্রমণ করছে? 20 বছর এরা লড়াই করছে। বিবিসি বাংলার ইতিহাস রিপোর্ট আপনারা দেখবেন, বিবিসি বাংলা রিপোর্ট করছে আফগানিস্তানের এমন কোন জায়গা বাকি ছিল না যে জায়গায় তারা বোম্বিং করে নাই, যে জায়গায় তারা বিমান থেকে বোম নিক্ষেপ করে নাই। কিন্তু আজকের ইতিহাস হইল, আপনারা দেখবেন আফগানিস্তানে খবর নিয়ে দেখবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে খবর দেখবেন, আফগানিস্তানের জাদুঘরে আমেরিকার উন্নত মানের হেলিকপ্টার গুলো এখনো পড়ে আছে। আফগানিস্তানের জাদুঘরে আমেরিকার উন্নত মানের জঙ্গি বিমানগুলো এখনো পড়ে আছে, বোমারু বিমানগুলো এখনো পড়ে আছে। তাদের সাজোয়াজানগুলো এখন আফগানিস্তানের কোন কোন রাস্তার ধারে পাওয়া যায়, এখনো তাদের সেই উন্নত অস্ত্রগুলো আফগানিস্তানে পাওয়া যায়। কিন্তু আফগানিস্তান তন্ন তন্ন করে খুঁজলে যুদ্ধ করার জন্য আমেরিকার সৈন্যবাহিনী পাওয়া যায় না, ডেনমার্কের সৈন্যবাহিনী পাওয়া যায় না, অস্ট্রেলিয়ার সৈন্যবাহিনী পাওয়া যায় না, আপনার নেটোর কোনো সৈন্য পাওয়া যায় না। যদি মুসলমানদের যদি যে শেষ হয়ে যাওয়ার যে আশঙ্কা করা হয়েছে, যারা বলছে মুসলমান শেষ হয়ে যাবে, যদি শেষ হয়ে যাইত তাহলে এই যে 20 বছর পরে আমেরিকা থেকে, আফগানিস্তান থেকে আমেরিকা যেভাবে পলায়ন করেছে, যেভাবে অবদস্থ অপমানিত হয়ে আফগানিস্তান ছেড়ে যেতে বাধ্য হয়েছে, যেভাবে তারা লাঞ্ছিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যাবে না। কারণ কি? কারণ হইল মুসলমান কখনো বিমার উপরে নির্ভর করে যুদ্ধ করে না। মুসলমান যখন জেহাদের ময়দানে নামে তখন তারা দেখে না তাদের হাতে কি অস্ত্র আছে না নাই। মুসলমান যখন জেহাদের ময়দানে নামে তখন সংখ্যার বিচারে নামে না। মুসলমান তো সেই রবের শক্তির উপরে নির্ভর করে জেহাদের ময়দানে নামে। যে রব বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন, মুসলমান সেই রবের উপরে তাওয়াক্কুল করে ময়দানে নামে। যে রব মুসলমানদেরকে খাইবারের মধ্যে বিজয় দান করেছে, হুনাইনের মধ্যে বিজয় দান করেছে, যে রব মুসলমানদেরকে তাবুকের যুদ্ধে বিজয় দান করেছে, যে রব মুসলমানদেরকে মওতার যুদ্ধে বিজয় দান করেছে, যে রবের এক ইশারায় এক হুকুমে বিশাল আসমান দাঁড়িয়ে আছে, খুঁটিবিহীন বিশাল আসমান আমার আপনার মাথার উপরে দাঁড়িয়ে আছে,
যেই রবের এক ইশারায় বিস্তৃত জমিন আমার আপনার জন্য তৈরি হয়ে গেছে, যেই রবের এক ইশারায় বিশাল বিশাল পাহাড় তৈরি হয়ে গেছে, যেই রবের এক হুকুমের কারণে বিস্তৃত সাগর তৈরি হয়ে গেছে, যেই রবের এক হুকুমে আবার আসমান খান খান হয়ে ভেঙে পড়ে যাবে, যেই রবের আবার হুকুমে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সমুদ্রে আগুন লেগে যাবে, পুরা জমিন সমতল হয়ে যাবে, সেই রবের শক্তিতে বলিয়ান হয়ে মুসলমান জিহাদের ময়দানে নামে। মুসলমান সৈন্যের শক্তিতে অস্ত্রের বলে বলিয়ান হয়ে কখনো জিহাদের ময়দানে নামে। আসলে যখন আমরা এই কথাগুলো বলি, অনেকেই বলে যে হুজুররা অযথা হুমকি ধমকি দেয়, কথা বলে। আসলে এটা কখনো সম্ভব নয় যে মুসলমানদেরকে কেউ শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে, এটা সম্ভব না, দলিল নেই। আমার আপনার নবী আকায়ে মাদানী তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা আমরা মানি, এটা আমাদের ঈমানের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো কি নেই, খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের খাতাম, শেষ, তারপরে আর কোনো কি হবে না, নবী আসবে না। এটা আমার আপনার ঈমানের অংশ, আমার আপনার কিসের অংশ? এই কারণে আমরা বলি কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি কাফের? কারণ কাদিয়ানীরা আমার আপনার নবীর পরে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তারা নবী হিসেবে বিশ্বাস করে, এজন্য তাদেরকে আমরা কাফের বলি। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী নাই। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন। কিসের মধ্যে? হাদিসের মধ্যে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, চলে গেছেন, পরে আরেক নবী আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, চলে গেছেন, আরেক নবী আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, পরে চলে গেছেন, আরেক নবী আসছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, পরে আরেক নবী আসছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, চলে গেছেন, আরেক নবী আসছেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, চলে গেছেন, আরেক নবী আসছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, চলে গেছেন, এরপরে আরেক নবী আসছেন। কিন্তু আমার আপনার নবী আর চলে যাওয়ার পরে আর কোন নবী আসবে না। এটার অর্থ হইল, যতদিন আমি দুনিয়া বাকি থাকবে, যতদিন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গা থাকবে, যতদিন পাহাড়গুলো স্থির দাঁড়িয়ে থাকবে, যতদিন সমুদ্রের কলতাল চলতে থাকবে, যতদিন মায়ের পেট থেকে বাচ্চা আসতে থাকবে, যতদিন পৃথিবী তার আপন গতিতে চলবে, ততদিন আর কোন নবী আসবে না। উম্মতে মুহাম্মদী মুসলমানরাই বাকি থাকবে। যতদিন উম্মতে মুহাম্মদী বাকি থাকবে, ততদিন কিয়ামত সংঘটিত হবে না। আমার আপনার নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। যতদিন মুসলমান আছে, ততদিন জমিন বাকি থাকবে। যতদিন মুসলমান আছে, ততদিন আসমান বাকি থাকবে। যতদিন মুসলমান আছে, ততদিন পৃথিবীর স্বাভাবিক যে গতি সেটা চলতে থাকবে। যেদিন মুসলমান শেষ হয়ে যাবে, হাদিসের মধ্যে আছে, কিয়ামতের আগে একটা বাতাস আসবে, যে কিছু ইমানদার থাকবে, তাদের বগলের নিচে যে বাতাসটা লাগবে, সাথে সাথে তারা মরে যাবে, আর জীবিত থাকবে না। কোন ইমানদার জীবিত যখন থাকবে না, তখন আল্লাহ পাক আসমান ধ্বংস করে দিবেন, জমিন ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে পৃথিবী শেষ হয়ে যাবে। অনেকে মনে করে মুসলমান কাফেরদের অনুগ্রহের উপরে নির্ভর বেঁচে থাকে। না না, মুসলমান কাফেরদের অনুগ্রহের উপরে বেঁচে থাকে না, মুসলমানদের অস্তিত্বের উপরে অন্যদের অস্তিত্ব নির্ভর করে। যেদিন মুসলমানরা শেষ হয়ে যাবে, সেদিন ইহুদিরা জীবিত থাকবে না, সেদিন খ্রিস্টানরা জীবিত থাকবে না, সেদিন শিখরা জীবিত থাকবে না, সেদিন আপনার শিখরা জীবিত থাকবে না, কাদিয়ানীরা সেদিন জীবিত থাকবে না, সাকমারা সেদিন জীবিত থাকবে না, মারমা সেদিন জীবিত থাকবে না, পৃথিবীর কোন ধর্মের অনুসারে সেদিন আর জীবিত থাকবে না। তোমরা মনে করো তোমাদের অনুগ্রহে, জাতিসংঘের অনুগ্রহে মুসলমান জীবিত থাকে। না না, জাতিসংঘের অনুগ্রহে মুসলমান জীবিত থাকে না। মুসলমান জীবিত আছে বলেই তোমরা জীবিত আছে, মুসলমানের কারণেই তোমরা জীবিত আছে। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান। মুসলমান কখনো কি হবে না, ধ্বংস হবে না, শেষ হবে না। আর মুসলমানকে শেষ করার ক্ষমতা পৃথিবীর কেউ রাখেও না, পৃথিবীর কেউ কি করে না। এটা আমাদের ঈমান। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে, ততদিন কিয়ামত সংঘটিত।
ততদিন কিয়ামত কি হবে না? সংগঠিত হবে না। তার মানে আমাদের উপরে পৃথিবীর অস্তিত্ব নির্ভর করে, আমাদের উপরে। আমি আপনি জানি না, বুঝি না, নিজের দাম কতটা বুঝবার চেষ্টাও করি না। আমার আপনার দাম, আমার আপনার মূল্য হইল সারা পৃথিবী আমার আপনার জন্যই অপেক্ষমান। সারা পৃথিবী আমার আপনার জন্য কি অপেক্ষমান? যেদিন আমরা মুসলমানরা থাকবো না, সেদিন আর পৃথিবী বাকি থাকবে। আমরা বলতেছিলাম যে ওই যে মুনাফিকরা বলা শুরু করছে যে মুসলমানরা তো এতদিন মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীরা এতদিন কার সাথে লড়াই করছে? আরবদের সাথে লড়াই করছে। এখন রুমিদের সাথে যখন লড়াই করবে তখন বুঝবে মজা। নবীকে নিয়ে উপহাস করতেছে, হাসি তামাশা করতেছে। এক সাহাবী শুনে বলতেছেন, আমি আল্লাহর নবীকে গিয়ে বলে দেব। এটা যখন বলছে, ওই সাহাবী আসছেন বলার জন্য, পিছনে পিছনে সেই মুনাফিক গুলোও দৌড়াই আসছে। আসবার সময় দেখে যে আল্লাহর নবীর উপরে তখন কোরআনে কারীম নাযিল হইতেছেন। যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত তখন নাযিল হয়েছে। আয়াত হলো ওয়ালা ইন সাআলতাহুম। আমরা খুব বেশি কথা বলবো না, আপনারা উঠা বসা না করলে ভালো। আয়াতের শানে নজুল এবং আয়াতের অর্থ বলে আমরা আলোচনা শেষ করে দেব। আয়াতের অর্থ হইল, আয়াত আল্লাহ পাক নাযিল ওয়ালা ইন সাআলতাহুম, হে আমার হাবিব, যে মুনাফিকরা আপনার সামনে বসে আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, লা ইয়াকুলুন্না, তারা অবশ্য বলবে, ইন্নামা নাফুজু ইন্নামা নাফুজু ওয়া নালআবু, আমরা তো উপহাস করতেছি মাত্র। এগুলো আমরা মন থেকে বলি নাই, দিল থেকে বলি নাই, এগুলো আমরা আমাদের অন্তর থেকে বলি নাই। আল্লাহ পাক বলেন, কুল, হে আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করার জন্য, সময় কাটানোর জন্য, হাসি তামাশা করার জন্য আর কিছু খুঁজে পাও নাই? তোমরা কি আল্লাহ, আল্লাহর আয়াত, আল্লাহ পাকের নিদর্শন এবং আল্লাহর রাসূলকে নিয়ে তোমরা উপহাস করতেছো? কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শন বলিকে নিয়ে তোমরা উপহাস করতেছো। এরপরে আল্লাহ পাক তাদের ব্যাপারে হুকুম দেন, লা তা'তাযিরু, তোমরা আয়েশা তোমাদের ওজর খাই করো না যে আমরা মন থেকে বলি নাই, সময় কাটানোর জন্য এমনি হাসি তামাশা করছি। লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমানের দাবি করবার পরে আল্লাহকে নিয়ে, আল্লাহর নিদর্শনাবলী নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে উপহাস করবার কারণে তোমরা কাফের হয়ে গেছো। কি হয়ে গেছো? কাফের হয়ে গেছো। তার মানে হইল, এই তিনটা জিনিসকে নিয়ে কেউ যদি উপহাস করে, খুব খেয়াল করে শুনবেন, তিনটা জিনিসকে নিয়ে যদি কেউ কি করে? উপহাস করে, তার ঈমান চলে যাবে, সে আর মুসলমান থাকবে না। আমরা ওযু করি না নামাজ পড়ার জন্য, ওযু করবার পরে ওযু কি সব সময় থাকে না? মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় না? আমরা পড়ছি মুক্তবে যে মুখবরিয়া, বমি হওয়া আছে না, ওযু ভাঙ্গার কারণ। হ্যাঁ, 7টি আমরা পড়ে আসছি। পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া, তো এগুলা বের হইলে ওযু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নামাজ পড়তে দাঁড়াইছেন, নামাজের মধ্যে কথা বলছেন, নামাজ থাকবে না? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। রোজা রাখছেন, ভোর রাত্রে কষ্ট করে সেহারি খাইছেন, সকালবেলা ঘুম থেকে উঠে ইচ্ছা করে আবার পানি খাইছেন, রোজা আছে না? নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। রোজা যেমন শুরু করবার পরে নষ্ট হয়ে যাইতে পারে, নামাজ যেমন শুরু করবার পরে নষ্ট হয়ে যাইতে পারে, ওযু যেমন শুরু করবার পরে নষ্ট হয়ে যাইতে পারে, ঠিক তেমনি ঈমান আনবার পরে অসতর্ক থাকলে, খুব ভালোভাবে খেয়াল না করলে এমন বহু কথা আছে, এমন বহু কাজ আছে যেগুলোর কারণে ঈমানও নষ্ট হয়ে যায়। ঈমানও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ঈমান খুব দামি জিনিস। ঈমান খুব কি জিনিস? দামি জিনিস। ঈমান ছাড়া আপনার কোনো আমলের মূল্য হবে না। ঈমান ছাড়া আমলের কোনো কি হবে না। ঈমান কতটা দামি একটা হাদিস শুনেন। আশিকে ইলাহি বুলন্দ শহরে ওনার একটা কিতাব আছে, বেহেশত। এই কিতাবের মধ্যে অনেকগুলো হাদিস একসাথে করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যে ব্যক্তিকে সর্বশেষ জান্নাতে দেয়া হবে। কোথায় দেয়া হবে? হাসর ময়দানে ঈমানদারগুলো 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? এক ভাগ এমন হবে যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে,
যারা কোথায় যাবে? বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক ভাগ এমন হবে যারা হিসাব কিতাবের পরে নেক আমলের পাল্লা ভারী হবে, এরপরে তারা জান্নাতে যাবে। আরেক ভাগ এমন হবে যারা নেক আমলের পাল্লা ভারী হবে না, বদ আমলের পাল্লা ভারী হবে, কিন্তু ঈমানদার, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? এদেরকে ক্রমান্বয়ে আযাব যখন, শাস্তি যখন শেষ হবে, তখন আবার জান্নাতে দেয়া শুরু হবে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার চিত্রটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন যে এক ব্যক্তি জাহান্নামে থাকতে থাকতে সর্বশেষ আর কোন ঈমানদার জাহান্নামে নাই, সে আল্লাহ বলে একটা ডাক দিবে। আল্লাহ বলবেন, তুমি আমাকে ডাকো কেন? সে ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, আমি আমল করি নাই, আমার আমল নাই, জান্নাতে যাওয়ার উপযুক্ত না, কিন্তু তোমার উপর আমার ঈমান ছিল। তোমার উপরে কি ছিল? ঈমান ছিল। সেই ঈমানের উসিলায় তুমি আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় বসবার সুযোগ করে দাও। আল্লাহ বলবেন, এরপরে আর কিছু চাইবা? না, আর কিছু চাইবো না, ওয়াদা করবে। এরপরে তাকে জাহান্নামের কিনারায়, জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় বসানো হবে। সে যখন উঠবে তার মনে হবে সে কি আরাম, কি শান্তিতে আছে, এটাকেই তার জান্নাত মনে হবে। ফামাকাসা তাবিলান, কোন কোন হাদিসের বর্ণনার মধ্যে আসছে 40 সানা, 40 বছর ওইখানে বসে থাকবে। আর কোন কোন বর্ণনার মধ্যে সবাই উল্লেখ করা হয় রে ফামাকাসা তাবিলান, লম্বা একটা সময় সেখানে বসে থাকবে। এরপরে আবার একদিন আল্লাহকে ডাকবে। ডাক দেওয়ার পরে আল্লাহ বলবেন, তুমি না ওয়াদা করছো আর কিছু চাইবে না, এখন ডাক দাও কেন? সে বলে, আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই না, ওই যে একটা গাছ দেখা যায়, গাছের ছায়া একটু বসবার অনুমতি দেয়। এখানে জাহান্নামের তাপ আসে, এটা আমার জন্য অসহ্য হয়ে গেছে। তা আল্লাহ বলবেন, আর কিছু চাইবা নাকি? যদি তোমাকে দিয়ে আর কিছু চাইবা, সে বলবে, না, আর কিছু চাইবো না। তখন তাকে ওই গাছের ছায়া বসতে দেয়। এরকম ভাবে আবার ডাক দিবে। আবার আল্লাহ পাক বলবেন, আবার ডাকো কেন? সর্বশেষ যখন সে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, তাকে নহরুল হায়াতের মধ্যে গোসল করানো হবে। শরীরের সমস্ত দাগ টাক চলে যাবে। সুটাম দেহের অধিকারী একজন যুবক হয়ে আসে, ফিরে আসবে। এরপরে তাকে জান্নাতে নেওয়া হবে। একটা জান্নাত দেখানো হবে। হাদিসের মধ্যে আসছে জান্নাতের প্রতি ঈমানের দামটা কেমন বুঝেন। হাদিসের মধ্যে আসছে এই জান্নাতের পরিধি হইল পৃথিবীর উত্তর প্রান্ত থেকে নিয়ে দক্ষিণ প্রান্ত, পশ্চিম থেকে নিয়ে পূর্ব প্রান্ত, যে বিশাল পরিধি, এরকম একটা জান্নাত দেখানো হবে। দেখানোর পরে বলবে, এই জান্নাত তোমাকে দেয়া হবে। সে এবার কান্না করবে, খুশি হওয়ার পরিবর্তে কেঁদে ফেলবে। বলবে, আল্লাহ, তুমি তো কারোর সাথে উপহাস করো না, আমার সাথে উপহাস করতেছ, যেখানে আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না। এত বিশাল জান্নাতের মালিক তো আমি হইতে পারি না, এত বিশাল জান্নাতের মালিক তো আমি হওয়ার কথা না। আমার আমল নাই, এজন্য আমার সাথে উপহাস হইতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হবে, বান্দা, তুমি ঈমানের মূল্য তুমি বুঝো না। ঈমানের মূল্য তোমার কাছে না থাকতে পারে। যেদিন তুমি ঈমান নিয়ে কবরে আসছো, তোমার নেক আমল নাই, এজন্য তুমি জাহান্নামে গেছো। নেক আমল নাই, এজন্য তোমাকে জাহান্নামে দেয়া হয়েছে। তোমার ঈমানের দাম কতটুকু তুমি শুনে রাখো। একটা জান্নাত দেখে তোমার বিশ্বাস হইতেছে না, একটা জান্নাত দেখে তোমার বিশ্বাস হইতেছে না, এরকম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 10-10টা জান্নাত আমি তোমার জন্য বরাদ্দ করাচ্ছি। কয়টা জান্নাত? 10টা জান্নাত। কিসের বদৌলতে? বলেন, কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। ঈমানটাকে হেফাজত যদি করে কবরে যাইতে পারে কেউ, ঈমানটাকে হেফাজত করে যদি কবরে যাইতে পারে কেউ, তো তার জন্য 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত অপেক্ষা। কয় দুনিয়া? 10 দুনিয়া। আমরা তো দুনিয়ার 1-2 লাখ টাকার জন্য ঈমান বিক্রি করে দিই। আপনারা দেখেন না, আমি দেখে আসছি উত্তরবঙ্গে, আপনারা গেলে দেখবেন। আমি নিজে দেখে আসছি, আপনাদেরকে কথা শুনাই। উঠা বসা করলে কথা বলতে কষ্ট হয়। আমি 2016 সালের ঘটনা বলতেছি। উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার অলিপুর থানার দুর্গাপুর ইউনিয়নে রুফার খামার গ্রামে আমরা গেছিলাম দাওয়াত ও তাবলীগের একটা জামাত নিয়ে। যাওয়ার পরে সেখানে রাত্রে বেলা দেখলাম 2 জন সাথী মসজিদে বসে। আমরা রাতে 10টার দিকে গিয়ে পৌঁছেছি। জিজ্ঞাসা করলো যে জামাতের জিম্মাদারকে, সাথীরা আমাকে দেখাই দিচ্ছে। দেখা দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ভাই, কেন এত রাত অপেক্ষা করতেছেন? তারা বললো যে আমাদের এলাকায়
আমার এক চাচাতো ভাই খ্রিস্টান হয়ে গেছে। কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। সে নিজে তো খ্রিস্টান হয়েছে, অন্যদেরকেও খ্রিস্টান হওয়ার দাওয়াত দেয়। দয়া করে যদি আপনারা একটু যাইয়া বুঝান তাহলে আমাদের জন্য ভালো হবে। পরের দিন আমরা সেই গ্রামে গেলাম, তাকে পাইলাম না। খোঁজখবর নিয়ে দেখলাম তাদের পাশের গ্রাম রুফার খামার, দুর্গাপুর ইউনিয়নে। এরকম একাধিক ফ্যামিলি আছে যারা পুরা ফ্যামিলি কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। পুরা ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে। এক ফ্যামিলির সাথে আমরা কথা বলছি, তাজুল ইসলাম ওনার নাম। ওনার ফ্যামিলিতে যতটুকু মনে পড়ে 6 জন সদস্য। ওনারা স্বামী স্ত্রী, 2 ছেলে 2 মেয়ে। ছেলের নাম এবং মেয়ের নাম আমার এখনো মনে আছে। ছেলের নাম হলো নাহিদ আর মেয়ের নাম নাহিদা। এরা সমূলেই খ্রিস্টান হয়ে গেছে, পুরা ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে। খোঁজ খবর নিয়ে দেখা গেছে সামান্য কিছু অর্থের জন্য এরা নিজের ঈমানকে বিক্রি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। আল্লাহ বলেন, বান্দা তুমি ঈমানের দাম বুঝো না। দুনিয়ার মধ্যে 1-2 লাখ টাকা পাইয়া মিশনারিদের কাছে ঈমান বিক্রি করে দিতেছে, খ্রিস্টান হয়ে যাইতেছে সামান্য অর্থের বিনিময়। আপনারা হয়তো বুঝেন না, এই এলাকা ওলামায়ে কেরাম বেশি। ফেনীর মধ্যে ওলামায়ে কেরাম বেশি, এই জন্য মিশনারিরা এখানে আপনাদেরকে খুব ডিস্টার্ব করে না। খ্রিস্টান মিশনারিরা আপনাদের কাছে আসে না, কাদিয়ানিরা আপনাদের কাছে আসে না। আমি গত বছর গিয়ে দেখে আসছি, রংপুর কাউনিয়া থানার পাশের থানায় পুরা একটা সমাজ সবাই কাদিয়ানি হয়ে গেছে। পুরা সমাজ কাদিয়ানি হয়ে গেছে। কাদিয়ানি মানে হলে এরা অমুসলিম। হিন্দু যেমন অমুসলিম, কাদিয়ানিও তেমন ভাবে অমুসলিম। খ্রিস্টান যেমন অমুসলিম, ইসলাম থেকে বাহিরে, কাদিয়ানিরাও ইসলাম থেকে বাহিরে। বৌদ্ধরা যেমন ইসলাম থেকে বাহিরে, কাদিয়ানিরাও ইসলাম থেকে বাহিরে। এরা যতবার নিজেদেরকে মুসলমান দাবি করুক, এরা কখনো মুসলমান হবে না। কারণ হলে এরা খতমে নবুয়তের আকীদাতে এরা বিশ্বাসী নয়। আমার আপনার নবীকে শেষ নবী মানে না। এজন্য হিন্দুরা যেমন কাফের, কাদিয়ানিরাও কাফের। খ্রিস্টানরা যেমন কাফের, কাদিয়ানিরাও কাফের। বৌদ্ধরা যেমন কাফের, কাদিয়ানিরাও তেমন কাফের। শিখরা যেমন কাফের, কাদিয়ানিরাও কাফের। শিখদের যেমন জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কাদিয়ানিদেরও জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ইহুদিদের যেমন জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কাদিয়ানিদেরও জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আমরা তো ফেনীর মধ্যে বসবাস করি, বড় বড় মাদ্রাসা বেশি। ওলামা বাজার মাদ্রাসা আছে, সুরসদী মাদ্রাসা আছে, ফেনী জামিয়া আছে, সুলতানিয়া মাদ্রাসা আছে, সাগলানিয়া আজিজিয়া আছে, অনেকগুলো বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে। ওলামায়ে কেরাম বেশি দেয়, এই জন্য আমরা কি করি না, আমরা এতটা সমস্যার মধ্যে পড়ি না। ওই সমস্ত অঞ্চলে আলেমদের সংখ্যাও কম, মাদ্রাসার সংখ্যাও কম। পুরা কুড়িগ্রাম জেলার মধ্যে আমার জানা মতে যতটুকু আমি দেখেছি, অনেকবার সফর করছি, পুরা জেলার মধ্যে একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই। একটা কি নেই? দাওরা হাদিস মাদ্রাসা নাই। সেখানে গেলে দেখবেন ঈমান কত সস্তায় বিক্রি হয়ে যায়। আমরা অনেকে বুঝি না। ফেনীতে আসি তো, মাদ্রাসা ওলামায়ে কেরামের সংখ্যা বেশি। অনেক সময় চিন্তা ভাবনা করি এই আলেমরা কি করে, আলেমদের অবদান কি, এত মাদ্রাসা কি দরকার, এত মাদ্রাসা, এখানে এত বড় মাদ্রাসা, ওইখানে এত বড় মাদ্রাসা। এই যে মাদ্রাসার অবদান যে কি বেশি, কতটা গুরুত্বপূর্ণ মাদ্রাসা থাকা, এটা আমার আপনার বুঝে আসে না। এই যে মাদ্রাসাগুলো, এরা হলো আমার আপনার ঈমানের পাহারাদার। এরা আমার আপনার কি ঈমানের পাহারাদার, আমার আপনার ঈমানের পাহারাদারি করে। যেমনি ভাবে আমাদের সীমান্ত রক্ষীরা আমাদের দেশের সীমানা পাহারা দেয়, সেখানে অন্য দেশের সৈন্যবাহিনী ঢুকতে পারে না, আমার দেশের কোনো সম্পদ চুরি করে নিতে পারে না। বিজিবি সেখানে ধরে ফেলে, আরেক দেশের অবৈধ জিনিস আমার দেশে ঢুকতে দেয় না। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম হলো আমার আপনার ঈমানের সীমানার পাহারাদার। এরা ঈমানের সীমানায় দাঁড়িয়ে থাকে। আমার আপনার যেই সমস্ত অঞ্চলে আলেমরা বেশি, আমাদের অঞ্চলে অনেক আলেম আছে ফেনীর মধ্যে, এরা হলো আমার আপনার ঈমানের পাহারাদার, ঈমানের সীমানায় দাঁড়িয়ে থাকে। এখান থেকে কোনো কিছুকে বের করে নিয়ে যাবে, তারাবির নামাজ 8 টাকাত করে ফেলবে, এটা ওলামায়ে কেরাম হতে দেয় না। সাথে সাথে তারা প্রতিবাদ করে ওঠে, সুন্নত জুমার আগে সুন্নত পড়া বন্ধ করে দিতে হবে, জুমার আগে সুন্নত নাই, এই কথা বললে ওলামায়ে কেরাম প্রতিবাদ করে ওঠে। এরপরে আপনার সুন্নতগুলোর প্রতি অবহেলা করলে ওলামায়ে কেরাম প্রতিবাদ করা শুরু করে। কাদিয়ানির আকীদা আমার আপনার সীমানার মধ্যে ঢুকতে দেয় না, পাহারাদারি ওলামায়ে কেরাম করে। খ্রিস্টান মিশনারিদের আকীদা, তিত্ববাদের আকীদা আমার আপনার সীমানার মধ্যে ঢুকতে পারে না, পাহারাদার ওলামায়ে কেরাম। আমি তো চিন্তা করি, এত আলেম হইয়া দেশে কি লাভ, এরা কি করে, এতগুলা মাদ্রাসার কি দরকার? না, এই মাদ্রাসা থাকার কারণে আমার আকীদা এখনো সংরক্ষণ আছে, আমার আকীদা এখনো সহিহ আছে, আমার নামাজটা এখনো যথাযথ হয়।
আমার রোজা এখনো ঠিক আছে, আমার যাকাত এখনো ঠিক আছে। আলেমগুলো শেষ হয়ে যাক, যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, মাদ্রাসার গুরুত্ব এখানে থাকলে বোঝা যাবে না। যে সমস্ত অঞ্চলে মাদ্রাসা নাই সেখানে যাইয়া দেখেন মাদ্রাসার গুরুত্ব কত বেশি। ওইখানে উলামায়ে কেরাম না থাকার কারণে মিশনারিদের ধোঁকায় পড়ে, তাদের প্রতারণায় পড়ে হাজারো মুসলমান, যারা বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, একসময় তাদের 14 গোষ্ঠী মুসলমান ছিল, যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হযরত সুমাইয়াকে শহীদ হয়ে যেতে হয়েছে, যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হযরত হামজালাকে শহীদ হয়ে যেতে হয়েছে, যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, যে ইসলামের জন্য আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, যে ইসলামের জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরা টুকরা হয়ে গেছে, যে ইসলামের জন্য হাজারো মুসলিম নারী বিধবা হয়ে গেছে, যে ইসলামের জন্য হাজারো সন্তান এতিম হয়ে গেছে। সেই ইসলাম পাওয়ার পরেও উত্তরবঙ্গে যাইয়া দেখেন মাদ্রাসা না থাকার কারণে, ওলামায়ে কেরাম না থাকার কারণে সেই ইসলামকে কতটা অল্প মূল্যে, কতটা সাধারণ মূল্যে এরা বিক্রি করে দিচ্ছে। যাইয়া দেখেন, আমি নিজে দেখে আসছি, খোদার কসম করে বলতেছি, বানায়া বানায়া গল্প বলতেছি না, কোনো বই থেকে পড়ে আসি বলি নাই, নিজের চোখে দেখছি, তাদের সাথে কথা বলছি, তাদের সাথে কথা বলে এরপরে আপনাদেরকে শুনে দিচ্ছি। আমি গত 2 মাস আগেও রংপুর, আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে আমরা একটা মসজিদের কাজ শুরু করছি। আমার এক মহব্বতের ভাই, দিনদার আল্লাহওয়ালা, ওনাকে দেখলে অনেকে আল্লাহর পাগল বলে, শিল্পপতি মানুষ, টাকাওয়ালা। আমার এক ছাত্র আছে মাওলানা আব্দুর রহমান, রংপুর কাউনিয়া দাইলবাড়ি মাদ্রাসার মুহতামিম। সে জানাইলো, হুজুর আমাদের পাশে বিশ্বনাথ মুজা নামে একটা এলাকা আছে, ওই এলাকায় প্রায় 2 কিলোর মধ্যে কোনো মসজিদ নেই। বিশ্বাস হয় আপনাদের? এখানে থাকলে বিশ্বাস হবে না। এখানে 1 কিলোমিটার মধ্যে 4টে মসজিদ, 5টা মসজিদ হয়ে যায়, হয় না আমাদের এখানে? এই কথা শুনবার পরে ওই ভাইকে নিয়ে, ওনার নাম গাজী আনিসুল ইসলাম, ওই ভাইকে নিয়ে আমরা সফরে গেছি। ওই ভাইকে বলছি এরকম ওই জায়গায় মসজিদ নেই, মসজিদ দরকার, আল্লাহওয়ালা মানুষ, দিনের প্রতি অনেক মায়া মমতা রাখেন। তো বলছেন যে হুজুর যাই, চলেন দেখে আসি। আমরা দেখছি যেখানে আমরা মসজিদ করতেছি সেখানে মোটামুটি মাঝখানে 7% জায়গা কিনে মসজিদের কাজ শুরু হয়েছে। এই মসজিদ থেকে আগের মসজিদের দূরত্ব কম করে হলো 1.5 কিলোমিটার। কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। আপনারা বিশ্বাস করবেন না, এক মসজিদ থেকে এখন যেখানে মসজিদ হইতেছে ওই মসজিদ থেকে পূর্বের মসজিদের দূরত্ব কম করে হলো 1.5 কিলোমিটার, একটু এদিক সেদিক হইতে পারে। এরপরেও আরো 1-1.5 কিলো আছে যেখানে মসজিদ নেই, পিছনে আমরা মাঝখানে করতেছি। মসজিদের গুরুত্ব কি এটা আমি আপনি এখানে বুঝবো না। যখন সাহারির সময় ডাকা শুরু করে তখন আমরা বলি মুয়াজ্জিনের মাথা খারাপ হয়েছে, এতবার ডাকে কেন? তারা কান খাড়া করে রাখে, আওয়াজটা কোনো মতে তাদের ঘরে যায়। আমরা গেলে ওখানে দেখবেন ইমানের হালত যে কত ভয়াবহ, কত অল্প দামে ইমান বিক্রি হয়। সেখানে একটা গরু দিছে, এই গরুর বিনিময়ে তাদেরকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানাই ফেলতেছে। ঘরের কয়েকবার টিন কিনে দিচ্ছে, এই টিনের উসিলা করে তাদের সাথে সম্পর্ক হয়েছে, মিথ্যা ধোঁকা দিয়া প্রতারণা করে তাদেরকে খ্রিস্টান বানায় আনছে। নিজের চোখে দেখে আসছে, নিজের চোখে দেখে আসছে। অথচ ঈমান এত দামি জিনিস, এই ঈমানের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে সব কিছু দিয়ে দিব, আজাদ করে দিব। এই বেলাল বলছে না না, হইতে দাও। সেই ঈমান 1-2 লাখ টাকার বিনিময়ে উত্তরবঙ্গে বিক্রি হয়। আমার আপনার খবরও নাই, আমরা জানিও না। দেখে আসছেন এমন বহু মানুষ যারা বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, এখন সে খ্রিস্টান। শুধু নিজে খ্রিস্টান হয়েছে তা না, আরো অনেককে দাওয়াত দিয়ে কি বানাইতেছে? খ্রিস্টান বানাইতেছে। এই ইমানের দাম কত বেশি! যার সামান্য ইমান নিয়ে যে ইন্তেকাল করছে তার জন্য কয় জান্নাত? 10টা জান্নাত। কয়টা জান্নাত? 10টা। আমি আপনি জানিও না। এখানে ওলামায়ে কেরাম আছে তো, এই জন্য আমরা তো বলি মাদ্রাসা, এত মাদ্রাসা কেন? আমার বাড়ি হলো ফেনীতে, যদি আমি থাকি ঢাকাতে, কিন্তু আমার বাড়ি হলো ফেনীতে। অনেকের কাছে শুনি এত বড় ফেনীতে এত দাওরা হাদিস মাদ্রাসা কেন? এত দাওরা হাদিস মাদ্রাসা কেন? মাদ্রাসাগুলোর কি অবদান?
মাদ্রাসাগুলো কি দিছে আমাদেরকে? ওই স্কুল থেকে ডাক্তার হয়েছে, স্কুল থেকে ইঞ্জিনিয়ার হয়েছে, মাদ্রাসা থেকে কি হয়েছে? এরকম অনেকে বলে না? মাদ্রাসাগুলোর অবদান হইল বুঝবেন তখন যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। স্পেন থেকে একটা জামাত আসছিল ছাগলাইনিতে একটা মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে একটা জামাত আসছে। ওই জামাতের সাথে আমি সাক্ষাৎ করতে গেছি, তখন আমি বাড়িতে ছিলাম। আমার বাড়ি হলো সরস্বতী মাদ্রাসার পাশে। সাক্ষাৎ করতে গেছি। এরা মরক্কো থেকে বাঙ্গা বাঙ্গা আরবি বলতে পারে। স্পেনের 700 বছর মুসলমানের রাজত্ব ছিল। 500 বছর, যারা ইতিহাস করছেন জানেন। এই 700 বছর মুসলমানদের রাজত্ব ছিল সেখানে। এমন কোন জায়গা ছিল না সেখানে মাদ্রাসা ছিল না, এমন কোন জায়গা ছিল না যেখানে মসজিদ ছিল না। এখনো যে স্পেনের বড় বড় ভার্সিটি গুলো, এগুলো ওই মাদ্রাসার পুরাতন বিল্ডিং এর উপরে নির্ভর করে হয়ে আছে। শুনেন মাদ্রাসা মসজিদের কি গুরুত্ব। আমি ওই জামাতের কাছে গেছি, যাইয়া জিজ্ঞাসা করছি যে বাংলাদেশে তো তোমরা আসছো, বাংলাদেশের কোন জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে? কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে? আমি আপনি হইলে বলতাম হয়তো সবুজ শ্যামলে যে সুন্দর পরিবেশ, এটা ভালো লাগছে। খোদার কসম তারা বলছে। তারা বলছে যে তোমাদের বিমানবন্দর খুব ভালো, এটা বলে নাই। তোমাদের রাস্তাঘাট খুব ভালো, এটা বলে নাই। সবুজ শ্যামলে ঘেরা এই যে নকশিকাঁথার মাঠ, এটা বলে নাই। তোমাদের দেশে সবুজের শ্যামলে একেবারে ভরে আছে, এটা বলে নাই। বলছে যখন নামাজের সময় হয় চতুর্দিক থেকে যে আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসতে থাকে, চতুর্দিক থেকে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি ভেসে আসতে থাকে, চতুর্দিক থেকে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলতে থাকে, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা আমাদের কাছে সবচেয়ে বেশি কি লাগছে? ভালো লাগছে। আমরা তো বলি মসজিদ মাদ্রাসার অবদান কি? মসজিদ মাদ্রাসার অবদান খেয়াল করে শুনবেন। আমেরিকা শিক্ষায় আমাদের চেয়ে উপরে না নিচে? উপরে না নিচে? উপরে। আবিষ্কারের দিক দিয়ে তারা আমাদের থেকে উপরে না নিচে? আমাদের দেশে একটা ভালো ছেলে হইলে সে বাংলাদেশে পড়তেছে না, আমেরিকা চলে যায়, আর না হয় ইউরোপের কোনো কান্ট্রিতে চলে যায়। তো শিক্ষা দিকে তারা আমাদের চেয়ে বেশি না? বেশি। কিন্তু সেখানে গিয়ে তাদের পারিবারিক অবস্থার কথা জিজ্ঞাসা করেন, সেখানে যায় দেখবেন মায়ের সম্মান তারা দিতে পারে না। মায়ের সম্মান দিবে কোথা থেকে? তারা তাদের যে সন্তান হইতেছে এর মধ্যে প্রায় 90% সন্তান তো অবৈধই হইতেছে। কি হইতেছে? অবৈধ হইতেছে। প্রতি 18 সেকেন্ডে একজন নারী সেখানে নির্যাতিত হয়। কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। যদি এই জাগতিক শিক্ষার কারণে শান্তি আসতো, তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ আমেরিকা হইত। কি হইত? আমেরিকা হইত। এই যে মাদ্রাসাগুলোর অবদান আমরা জানি না। আমি মনে করি আমার ছেলে আমাকে সম্মান করে, আমার ছেলে আমাকে সম্মান করে, এমনিতেই করে সে আমার ছেলে, আমি বাবা এই জন্য সম্মান করে। যদি এরকম সম্মান হতো, আমেরিকাতে গিয়ে কোনো বাবা যদি তার সন্তানকে শাসন করে, সাথে সাথে পুলিশে অভিযোগ করে, সে পুলিশে বাবারে পুলিশে দেয়া দেয়। আমি মনে করি আমার ছেলে যে আমাকে সম্মান করে, এটা আমি বাবা হওয়ার কারণে না, বাবা হওয়ার কারণে না। এই যে চতুর্দিক থেকে যে তাফসীরুল কোরআন মাহফিলগুলো হইতে থাকে, মাদ্রাসার মধ্যেও যে উলামায়ে কেরাম বয়ান করতে থাকে, মসজিদের মিম্বরে খতিব সাহেবরা যে বয়ান করতে থাকে, এই বয়ানের অবদানে বাবা তার সম্মানের জায়গায় আছে, সন্তান তার বাবাকে সম্মান করে, মা যে তার অধিকার পাইতেছে, এটা মাদ্রাসাগুলোর অবদান, উলামায়ে কেরামের অবদান, মসজিদের অবদান। যদি বিশ্বাস না হয়, বাংলাদেশের যে কোনো একটা জেলাকে নির্বাচন করেন, নির্বাচন করে সেখানে তাফসীরুল কোরআন মাহফিলগুলোকে বন্ধ করে দেন, সেখানে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেন, উলামায়ে কেরামের আসা যাওয়া বন্ধ করে দেন 3 বছরের জন্য অথবা 5 বছরের জন্য। সেখানে কোনো ধর্মীয় আলোচনা হবে না, কোরআনের আলোচনা হবে না, হাদিসের আলোচনা হবে না, কোনো মাসালা শিক্ষা দেওয়া হবে না, কোনো মসজিদ সেখানে চলবে না, সকল মসজিদ বন্ধ করে দেন। এরপরে 5 বছর পরে যাইয়া দেখেন সেগুলো আর সেখানকার বাসিন্দাগুলা মানুষ থাকে না, মানুষ হয়ে যায়। তখন বুঝবেন ইমানের দাম অনেক বেশি। আমরা আলোচনা করতেছিলাম, এটা বোঝা যায় কত সস্তা ইমান উত্তরবঙ্গের গুলোর বিক্রি হইতেছে। কেন? সেখানে বড় বড় মাদ্রাসাও কম, উলামায়ে কেরামও কম। এটাকে তারা স্বর্গরাজ্য পাইছে। সেখানে গিয়ে তারা হাজারো মানুষকে ইতিমধ্যে তারা খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা বলতেছিলাম ইমান নষ্ট হয়। ইমান কি হয় মনে আছেনি আপনাদের? কোরআনে কারীমের আয়াত, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন।
তোমরা কি আল্লাহর নিদর্শন এবং আল্লাহর রাসূলকে নিয়ে তোমরা উপহাস করো। এই উপহাসের কারণে ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। আমরা অনেকেই, হাদিসের মধ্যে আছে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, অনেক সময় বান্দা অসতর্কতাভাবে এমন কথা বলে যে এই কথার অপরাধে তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করা হবে যেটা দূরত্ব পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব থেকেও বেশি হবে, শুধু কথার কারণে। কিসের কারণে? আল্লাহকে নিয়ে উপহাস করা যাবে না। অনেকে বলে না আল্লাহর কি চোখ খাইছে, শুধু আমারে দেখে আর কাউকে দেখে না। এটা বেশিরভাগ আমাদের মা বোনেরা বলে। অনেক সময় এটা আমাদের কি মা বোনরা অনেক সময় হুজুরদেরকে উপহাস করার জন্য, হুজুররা যখন শাপলা চত্বরে মাইর খেয়েছে, মনে আছেনি আপনাদের? 2013 সালে যখন উলামায়ে কেরামকে শাপলা চত্বরে মাইর খেয়েছে, অনেক ব্যক্তির মুখে আমরা শুনছি তারা বলছে তাদের খোদা তাদেরকে বাঁচায় নাই কেন, তাদের আল্লাহ গেছে কই বাঁচায় নাই কেন, তাদেরকে রক্ষা করে নাই কেন, এমন বহু মানুষের মুখে আমরা শুনছি কথা। এগুলো আল্লাহকে নিয়ে উপহাস। সামান্য রাজনৈতিক স্বার্থের কারণে এই যে কথাগুলো যারা বলছে, যদি তওবা করে না থাকে তাহলে তাদের ঈমান কিন্তু এখনো ঠিক হয়নি। ঈমান এখনো কি হয়নি? কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াতকে নিয়ে, শারায়ে ইসলাম যেগুলো আছে, শিআর ইসলাম যেগুলো ইসলামের পরিচয় বহন করে, এগুলাকে নিয়ে উপহাস করলে আপনার দাড়ি রাখেন না, আপনার গুনাহ হবে, আপনার ঈমান যাবে না। কিন্তু দাড়িকে নিয়ে উপহাস করলে আপনার ঈমান চলে যাবে। অনেকে উপহাস করেনি, বন্ধু বান্ধব অনেকে আছে, সে দাড়ি রাখে নাই, আরেক বন্ধু হয়তো তাবলীগে গেছে, উলামায়ে কেরামের কথা ভালো লাগছে, দাড়ি রাখছে, এবার তাকে নিয়ে কত রঙের উপহাস। আমাদের এক সময় কিছু কিছু মাথা পচা গবেষকরা জঙ্গিবাদের আলামত হিসাবে অনেকগুলো চিহ্ন নিয়ে আসছে। এর মধ্যে একটা চিহ্ন আসছে যে হঠাৎ করে দাড়ি রাখা, এটা জঙ্গিবাদের আলামত। এটা কি? জঙ্গিবাদের আলামত। ওয়া আয়াতিহি, আল্লাহ পাকের নিদর্শন যেগুলা শিআর ইসলাম, যেগুলা ইসলামের পরিচয় বহন করে, ইসলামের বিধান যেগুলো ইসলামের শিআর, এগুলাকে নিয়ে কেউ যদি উপহাস করে তার ঈমান চলে যাবে। নামাজকে নিয়ে উপহাস করলে, রোজাকে নিয়ে উপহাস করলে, যাকাতকে নিয়ে উপহাস করলে, হজকে নিয়ে উপহাস করলে, পর্দাকে নিয়ে উপহাস করলে, অনেকে বলেনি পর্দা করে চললে মনে হয় যে চোর ডাকাত আসতেছে। যদি কেউ হাত পাও মোজা পরে যে রাস্তা বের হয়, অনেকে বলে যে আপাদমস্তক দেখে ডাকাতের মতন মনে হয়। সেই উপহাসটা কাকে করলো? পর্দাকে করলো। যারা এই সমস্ত জিনিস নিয়ে উপহাস করে, এদের সবার ঈমান কি হয়ে যাবে? নষ্ট। সে জানেও না তার ঈমান চলে গেছে। ঈমান অনেক দামি জিনিস। ঈমান অনেক কি জিনিস? এই ঈমানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। ইদানিং নতুন করে শুরু হয়েছে, আপনারা দেখবেন, এটা আগে থেকে শুরু হয়েছে। এক শ্রেণীর মানুষ আছে, এরা নিজেদেরকে আশিকে রাসূল হিসেবে দাবি করে। কি দাবি করে? আশিকে রাসূল হিসেবে দাবি করে। এরা জিকিরকে নিয়ে এমন উপহাস শুরু করছে যেটা মনে হয় শতাব্দী কালেও কখনো হয়নি। শতাব্দী কালেও কি হয়নি? আপনি জিকির সংক্রান্ত যত আয়াত আছে, জিকির সংক্রান্ত যত হাদিস আছে, এই পর্যন্ত আল্লাহর নবীর পর থেকে নিয়ে এই পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে, সবগুলা কিতাব তন্ন তন্ন করে খুঁজেন, ওই কিতাবের মধ্যে হিমতে কোনো জিকিরের আলোচনা নাই। দেখছেন নি আপনারা? কেন করছে? এটা করছে এই জন্য যে আমি কিছু উদ্ভট শব্দ বের করব, আমি ভাইরাল হয়ে যাব, মানুষ আমাকে জানবে। মানুষ আমাকে কি? ওই গাদার করে গাদা জানেও না, ভাইরাল হওয়ার জন্য তার ঈমান শেষ হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। জিকিরকে নিয়ে আরেকজন বের হয়েছে, মানে এগুলা মুখে দিয়ে আনতেও আমাদের লজ্জা লাগে, বলতেও মনে চায় না। মানে এরকম জিকির আছে না, একজন কালো করে দেখবেন, কালো পাগড়ি শুরু করছে। জিকিরকে নিয়ে উপহাস। এরা জানেও না জিকিরকে নিয়ে, তারা জিকির এটা আল্লাহ পাকের আয়াত, নিদর্শন। এই জিকিরকে নিয়ে যারা উপহাস করবা, শুনে রাখো, মন খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। হয়তো তুমি ভাইরাল হওয়ার জন্য, মানুষের নজরে আসার জন্য, মাহফিলে দাওয়াত তোমার বেড়ে যাওয়ার জন্য, মানুষ তোমাকে আমন্ত্রণ করবে, প্রধান অতিথি বানাবে, এজন্য মানুষ তোমাকে নিয়ে আলোচনা করবে, চর্চা করবে। এই কারণে তুমি জিকিরকে নিয়ে বিকৃত উচ্চারণ করলা। জিকিরের বিকৃত উচ্চারণ করে তুমি ভাইরাল হওয়ার জন্য
হয়তো তুমি ভাইরাল হয়ে যাবে, মানুষ তোমাকে নিয়ে চর্চা করবে, ইউটিউবে তোমার লাখো কোটি ভিউ হয়ে যাবে, কিন্তু মনে রাখো এই ভাইরাল হওয়ার দান্দায় তুমি তোমার ঈমানকে হারাইলা। তুমি ঈমানকে কি করলো? এদের থেকে দূরে থাকবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম বিআহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমে মুসলিমের মধ্যে বর্ণনা করেন, আখিরি জামানায় এমন কিছু মানুষ আসবে। কি আসবে? ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুনা, তারা দাজ্জাল, মিথ্যাবাদী হবে। ইয়াতুনাকুম বিআহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা হাদিসের নামে তোমাদের কাছে এমন এমন বিষয় নিয়ে আসবে যে বিষয়গুলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যাই নাই, যে বিষয়গুলা আবু বকর কখনো বলে নাই, যে বিষয়গুলা উমর কখনো বলে নাই, যে বিষয়গুলা আমার উসমান কখনো বলে নাই, যে বিষয়গুলা হযরত আলী থেকে বর্ণিত না, যে বিষয়গুলা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত না, যে বিষয়গুলা আবু দারদা কখনো আলোচনা করে নাই, যে বিষয়গুলা সোয়ালাক্ষ সাহাবায়ে কেরাম কখনো এগুলো আলোচনাও করে নাই, যে বিষয়গুলা তাবিঈনরা কখনো বলেন নাই, তবে তাবিঈন কখনো বলেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা কখনো বলেন নাই, ইমাম আবু হানিফা এগুলোকে ইবাদত বলেন নাই, ইমাম শাফি এগুলোকে ইবাদত বলেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল এগুলোকে ইবাদত বলেন নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এগুলোকে ইবাদত বলেন নাই। এমন জিনিস তোমাদের সামনে নিয়ে আসবে, নিজেরা ভাইরাল হওয়ার দান্দায়, নিজেদের মার্কেট গরম করার দান্দায় এমন জিনিস নিয়ে আসবে। আল্লাহর নবী বলেন, এই সমস্ত জাহেল, এই সমস্ত গাদাগুলা থেকে বা ইজ্জাকুম ওয়া ইজ্জাহুম, তোমরাও দূরে থাকবা, তাদেরকে তোমাদের সমাজের থেকে দূরে রাখবা, তোমাদের সমাজের ধারে কাছে তাদেরকে আসতে দিবা না। এটা অনেক মারাত্মক জিনিস। অনেকে এটাকে শেয়ার করতেছে, রিলস বানাইতেছে, টিকটকে দিতেছে না, জানেও না যে 2 টাকা কামাইতে যাই ঈমান হারাইয়া ফেলতেছে। কি করতেছে? ঈমান হারাইয়া ফেলতেছে। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, তোমরা আল্লাহকে নিয়ে উপহাস করো, আল্লাহর নিদর্শনকে নিয়ে উপহাস করো, জিকিরকে নিয়ে উপহাস করে। এরা আবার নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে। কি বলে? আশিকে রাসূল দাবি কইরা ওয়াজের মঞ্চে দুনিয়ার বাউল ফাউল গান বইরা শেষ। কোরআন হাদিসের কোনো কথা নাই। কতক্ষণ পর পরে বাউল গান টান দিবে। বাউল গানের বাউলদের আকীদা যে কত মারাত্মক ক্ষতি করে এটা আমরা জানিও না। বাউলদের যে আকীদা, এটা মুসলমানদের আকীদা, মুসলমানদের কি নয় আকীদা। তো 2টা জিনিস আসলো। 3টা জিনিসের মধ্যে একটা হলো আল্লাহকে নিয়ে কোনো উপহাস করা যাবে, কখনো করা যাবে না। আল্লাহর চোখ খাইছে শুধু আমারে দেখে, আল্লাহর আর কোনো কাজ নাই, এরকম বলেনি অনেক সময়। আলে ইয়াজু বিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন। বিশেষ করে আমাদের মা বোনরাই কথাগুলো বলে, আল্লাহ হেফাজত করেন। 2 নম্বর ওয়া আয়াতিহি, আল্লাহ পাকের আয়াত নিদর্শন নিয়ে কি করা যাবে না, উপহাস করা যাবে না। 3 নম্বর ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলকে নিয়ে কোনো ধরনের উপহাস করা যাবে না। এটা বলে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একটা হাদিস শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না ইয়াহুদিয়াতান কানাত তাসতিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকাউ ফীহি। এক ইহুদি মহিলা আল্লাহর নবীকে গালি দিত, আল্লাহর নবীর সমালোচনা করত। গালি দিত এবং কি করত? সমালোচনা করত। ফা খানাকাহা রাজুলুন, এক ব্যক্তি তাকে গলা চেপে ধরছেন, হাত্তা মাতাত, সে মারা গেছে। ফা খানাকাহা রাজুলুন, এক ব্যক্তি তাকে হাত্তা মাতাত, তাকে কি করছে? মেরে ফেলছে। যখন মেরে ফেলছে তো আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আমাদের মহিলাকে হত্যা করছে, তার বিচার চাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি তাকে হত্যা করছো কেন? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনার সমালোচনা করে, আপনাকে গালি দেয়, আপনাকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে, উপহাস করে, এজন্য আমি তাকে হত্যা করছি। ফা আবতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামাহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্তকে বেকার, অর্থাৎ ওই মহিলার হত্যার বিনিময়ে সাহাবীকে কিসাসান হত্যা করেন নাই। কারণ হইল, মাসালা হইল, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে গালি দেয়, কি দেয়? গালি দেয়, তার ব্যাপারে হুকুম হইল 2টা। কয়টা হুকুম? 2টা হুকুম। ওয়া মিন খাসাইসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরু ওয়া কতলু মান সাব্বাহু, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে তার ব্যাপারে হুকুম হইল 2টা। 1 নম্বর হুকুম হইল, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি এবার হাজী সাহেবের ছেলে হও, গাজী সাহেবের ছেলে হও,
তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হইলেও কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে গালি দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটা 1 নম্বর হুকুম। 2 নম্বর হুকুম হইল ওয়াকাতলুহু, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে সে ব্যক্তির শাস্তি হলো মৃত্যুদণ্ড। সে ব্যক্তির শাস্তি হলো কি? মৃত্যুদণ্ড। 2013 সালে মনে আছেন আপনাদের? 2013 সালে অনলাইনে ব্লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু করছিল কিছু ব্লগার, মনে আছে আপনাদের? তখন তাদের প্রতিরোধ করতে গিয়ে ওলামায়ে কেরাম আন্দোলন করছিলেন। ওলামায়ে কেরাম আন্দোলন করতে গিয়ে কত মানুষ যে শহীদ হয়েছে, কত আলেমকে যে এরা নির্মমভাবে শহীদ করে দিছে, এটার ইতিহাস হয়তো এখনো বিস্তারিত আসে না, একসময় বিস্তারিত আসবে। এটা আমাদের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় হইল ওই সময়ে কিছু ভাই রাজনৈতিক চিন্তাধারার কারণে যারা আল্লাহর নবীকে গালি দিছে, যারা আল্লাহর নবীকে কি দিছে? গালি দিছে, রাজনৈতিক চিন্তাধারার কারণে তাদের পক্ষ অবলম্বন করছে। তাদের কি করছিল? পক্ষ অবলম্বন করছিল। ফতোয়ায়ে শামির ইবারত শুনেন, মান শাক্কা ফি কাফরিহি মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি। ফতোয়ায়ে শামির 6 নম্বর খণ্ড 334 নম্বর পৃষ্ঠা ইমাম শামি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে গালি দিছে, ওই গালি দেয়া ব্যক্তি পক্ষ অবলম্বন কইরা, যে বলে মুক্ত স্বাধীনভাবে যে সবার মতামত প্রকাশ করতে পারে, স্বাধীন মত প্রকাশের অধিকার নিয়ে কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে গালি দেয়া ব্যক্তির পক্ষ অবলম্বন করে, গালি দেয়া ব্যক্তির পক্ষে যদি সাফাই গায়, তার যদি শাস্তির বিরুদ্ধে কথা বলে, মান শাক্কা ফি কতলিহি ওয়া কুফরিহি, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দেয়া ব্যক্তির কতলের ব্যাপারে, আযাবের ব্যাপারে, ফি আযাবিহি ওয়া কুফরিহি, তার কাফের হয়ে যাওয়া, তার শাস্তির ব্যাপারে কোন ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে, ফাকাত কাফার, সেও কাফের হয়ে যাবে। সেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটা অনেক মারাত্মক মাসআলা। কিছু মাসআলা আছে এগুলাকে আপনি হালকাভাবে নিলে হবে না। গত কিছুদিন আগে আমার মাদ্রাসায় এক ভাই আসছেন, আইসা বলতেছেন যে হুজুর, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটা বলবার পরে আর কোনো রাস্তা আসেনি। তো আমি কথাবার্তার দ্বারায় বুঝলাম যে আসলে যে ব্যক্তি আমার কাছে মাসআলা জানতে আসছে সে ব্যক্তির নিজের ঘটনা। আমি বললাম যে আপনি ক্লিয়ার করে বলেন আসলে বিষয়টা কার। শেষ পর্যন্ত স্বীকার করলে যে হুজুর, আমি আমার স্ত্রীকে এইভাবে বলছি। কেন বলছে? মায়ের সাথে স্ত্রীর ঝগড়া হয়েছে। মায়ের সাথে কি হয়েছে? স্ত্রীর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তো ওই ছেলে মাকে শান্ত করার জন্য, এমনিতে তারা স্বামী স্ত্রী ভালো ছিল, স্বামী মাকে শান্ত করার জন্য ছেলে মনে করছে যে আমি যদি একটু এখন অভিনয় করি তাহলে আমার মা শান্ত হয়ে যাবে, মার মেজাজ ঠান্ডা হয়ে যাবে। এবার সে মায়ের সামনে স্ত্রীকে বলছে যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে দিছে। এখন যখন বলে দিছে, মা তো ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। এখন সবাই যখন শান্ত হয়েছে, এখন মাসালার বিষয় যখন সামনে আসছে, মায়ও আফসোস করে, ছেলেও আফসোস করে। আসে বলতেছে হুজুর, যদি কোনো রাস্তা বের না হয় আমার স্ত্রীও মারা যাবে, আমিও মারা যাব। তো স্ত্রীও মারা যাবে, আপনিও মারা যাবে, এগুলো বলবার আগে চিন্তা করবেন না? কিছু মাসালা এমন আছে, মনে রাখবেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়া দেয়, কি দেয়? 3 তালাক দেয়া দেয়। 3 তালাক দেওয়ার পরে যদি কাবা শরীফের ইমাম সাহেব আয়েশা যদি বিবাহ পড়ায় দেয়, আবার দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার আগে কোনো কারণে, আল্লাহ না করুক, মনে হয় আব্দুর রহিম তার স্ত্রীকে তালাক দিছে, আব্দুর রহিম তার স্ত্রীকে কি দিছে? 3 তালাক দিছে। 3 তালাক দেওয়ার পরে পুনরায় আর আব্দুর রহিমের কাছে ওই স্ত্রী ফিরে আসবার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কোনো কারণে যদি আরেকজন আব্দুল খালেকের কাছে ওই স্ত্রীর বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে কোনো কারণে আব্দুল খালেক যদি কি করে, তাকে তালাক দেয় অথবা আব্দুল খালেক মারা যায়, তাহলে দ্বিতীয়বার সে আব্দুর রহিমের কাছে আসতে পারবে। এর আগে যদি কাবা শরীফের ইমাম সাহেব এসে যদি বিবাহ পড়ায়, বিবাহ পড়াইতে পারবে, আরবিতে খুতবা দিতে পারবে, নতুন করে মোহরানা নির্ধারণ হইতে পারবে, এরপরে ইজাব কবুল সব হইতে পারবে, ওই স্ত্রীর সাথে তার পুনরায় বিবাহ জায়েজ হবে। এরপরে যদি এভাবে বিবাহ পড়ানোর পরে ওই স্ত্রীর সাথে সে কথা বলে, স্ত্রীর সাথে যদি সহবাস করে, স্ত্রীর সাথে উঠা বসা করে, সবগুলো তার হারাম হবে। কিছু মাসালা আছে, এগুলো সমাজে চর্চা হয় কম, কিন্তু এগুলার পরিণাম অনেক ভয়াবহ। পরিণাম অনেক কি ভয়াবহ। এই জন্য আপনি রাগ আসছে,
স্ত্রীকে আপনি ধমকাইতে পারেন কথার কথা, যদি আপনার যদি জরুরত হয়। রাগ আসলে স্ত্রীকে আপনি হয়তো বেশি থেকে বেশি তার গায়ে হাত কি করতে পারেন, এটা সহজ। কিন্তু তাকে আপনি তালাক দিয়ে দিবেন, স্ত্রী মারা কিন্তু ভদ্র মানুষের কাজ না, ভালো মানুষের কাজ না। কিন্তু আপনি তাকে তালাক দিয়ে দিবেন, 3 তালাক দিয়ে দিবেন। এরপরে হুজুর কাছে আইসা, আমি তখন উত্তরাতে ছিলাম, জামিয়াতু শেখ জাকারিয়া। একদিন বিকালবেলা বসে আছে বারান্দায়, এক মুরব্বী আসছেন, বয়স একেবারে কম করে হইলো তার 60-এর উপরে হবে, বয়স একদম কম করে হইলো। ওই বয়সে আল্লাহর বান্দা তার স্ত্রীকে 3 তালাক দিছে। কয় তালাক দিছে? আসছে মাসালা জানার জন্য, হুজুর। তা আমি যখন মাসালা বলছি যে এইভাবে 3 তালাক দেওয়ার পরে আর কোনো সুযোগ নাই, বলতেছে ইসলাম এত নিষ্ঠুর, আপনারা এত নিষ্ঠুর, আমার অবস্থা দেখতেছেন, আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না, লাঠি ছাড়া চলতে পারি না। এখন এই বয়সে যদি আমার স্ত্রী আমার কাছে না থাকে, আমি কেমনে চলবো? আমি বললাম, আপনি এটা তালাক দেওয়ার আগে চিন্তা করেন না কেন? এখানে আসলে ইসলাম নিষ্ঠুর নাকি ওই লোকটা জাহেল? ওই লোকটা কি জাহেল? এই মাসালাগুলো সমাজে আলোচনা হয় না, অনেক কম আলোচনা হয়, আমরা খেয়াল করি, শুনি না। খুব খেয়াল রাখবেন, আপনার স্ত্রীর সাথে রাগ হয়েছে, মা বোনরা খুব খেয়াল করে শুনেন। স্ত্রীর সাথে রাগও হবে না যদি কিছু বিষয়কে আপনি কি করেন, খেয়াল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার স্ত্রীর জানাজার মধ্যে বলতেছেন, আমি আমার স্ত্রীর সাথে 30 বছর সংসার করছি। কয় বছর? 30 বছর সংসার করছি, কিন্তু কখনো আমার স্ত্রীর সাথে কখনো আমার কি হয় না, ঝগড়া হয় না। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করছে, হযরত কেন, কিভাবে? তো বলতেছে, আমার স্ত্রী যখন রাগ করতেন তখন আমি শান্ত হয়ে যাইতাম, আমি যখন রাগ করতাম আমার স্ত্রী শান্ত হয়ে যাইত। এভাবে আমরা চলছি, যার কারণে আমার স্ত্রীর সাথে কখনো ঝগড়া হয় না। রাগ হইতে পারে, কিন্তু কখনো কি হয় না, ঝগড়া হয় না। তো এই যে কিছু মাসালা আছে জটিল, এই মাসালাগুলোর কারণে অনেক সময় ঈমান খতরার মধ্যে পড়ে যায়, ঈমান ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অনেক সময় আমাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। এর মধ্যে একটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ উপহাস করে, কেউ যদি হাসি তামাশা করে, তাহলে তার ঈমান চলে যাবে। 3টা বিষয় আমরা আলোচনা করলাম, আল্লাহকে নিয়ে, আল্লাহর নিদর্শন আয়াতকে নিয়ে এবং আল্লাহর রাসূলকে নিয়ে। কোনো সময় উপহাস করা যাবে না, ইস্তেহজা করা যাবে না, গালাগালি দেয়া যাবে না, হাসি তামাশা করা যাবে না, এগুলো ঈমানের জন্য ক্ষতিকর। আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝবার তৌফিক দান করেন। বিশেষ করে মাসালাগুলো মনের মধ্যে গেঁথে নেওয়ার তৌফিক দান করেন। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউযু আমরি ওয়া আমরাকুম ইলাল্লাহ ওয়াল্লাহু সামিউন বিল ইবাদ। সবাই দরুদ শরীফ পড়ি।